আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে করা ছিল। প্রায় 20-21 দিন আগের করা ছিল। ভাবলাম আজকে শেয়ার করি। আসলে কি বলবো, বলার কিছু নাই। আমার কাছে কেন যেন সবকিছু এলোমেলো লাগতেছে। আমি যদি এই ভিডিওটা ফেব্রুয়ারির 2 তারিখে আপলোড করতে পারতাম, আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু সেরকমভাবে সময় সুযোগ কোনোটাই আমি পাইনি। যাই হোক, যেটা হয় নাই সেটা বলে আর কি লাভ। আজকে আপনাদের সাথে আমার এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। গত পরশু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটা আপলোড হতে হতে একদম গভীর রাত হয়ে গিয়েছিল। আমি ভাবছি যে ওই ভিডিওটা কেউই দেখবে না, তারপরও মোটামুটি ভিউজ হয়েছে। আসলে এখন তো ভিডিওতে ভিউজ সেই আগের মতো হয় না। আগেও যে আহামরি একদম অনেক বেশি হতো সেটাও না। তারপর তুলনামূলকভাবে এখন ভিডিওতে এত ভিউজ কম হয়, সেই ভিউজ দেখে ভিডিও এডিট করতে ইচ্ছা হয় না, ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা হয় না। মানে ভিডিওর কোয়ালিটি যে একটু ভালো করব সেটাও করতে ইচ্ছা হয় না। তো যাই হোক, আজকে এই যে আমার ছাদ বাগানের কিছু টমেটো তুলে নেব। আজকে বলতে ওই যে ফেব্রুয়ারির 2 তারিখের কথা বলছিলাম। আমি যখন টমেটোগুলো তুলি আমার কাছে এত ভালো লাগছিল, কি বলবো। আমার ভালো লাগার মুহূর্তগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর টমেটোগুলো দেখতে এত সুন্দর লাগছিল, একদম টুকটুকে লাল। গত বছরের তুলনায় এবছর আমার ছাদ বাগানের টমেটো খুব কম হয়েছে। তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমি আমার ছাদ বাগানে 120 টাকার টমেটোর চারা রোপণ করেছিলাম। সেখান থেকে মাশাআল্লাহ এ পর্যন্ত আমি প্রায় 15 কেজির মতো টমেটো তুলেছি। যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে কোনো সার মেডিসিন কিছুই দেই না। আমি সারের ব্যবহার সেরকম জানি না বললেই চলে। কোন সারের যে কি নাম সেটা আমি বলতে পারবো না। অনেকে আছে বাগান করতে গেলে অনেক রকমের সার মেডিসিন দেয়। আমি একদম সার মেডিসিন ছাড়া যতটুকু ফলন পাই আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগে। মনে হয় যে একদম ফ্রেশ কিছু খাচ্ছি। এখন বাজারে কিন্তু ফ্রেশ বলে কিছুই নাই। আর এখন বাজারে টমেটো 15 টাকা কেজি। আমি যখন তুলেছি তখন 50 টাকা কেজি ছিল বাজারে। তো মাশাআল্লাহ অনেকগুলো টমেটো পেয়েছিলাম। এ পর্যন্ত আমি 3 বারের মতো টমেটো তুলেছি। সম্ভব হলে সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এক পরিচিত আপু আছে, উনি ছাদ বাগান করে। ওনাকে দেখে দেখে আমি গাছপালা রোপণ করার উৎসাহ পাই। কিন্তু উনি এত সার মেডিসিন ব্যবহার করে গাছগুলোতে, আমি শুধু দেখি, দেখে যে শিখি তাও কিন্তু না। উনি কি কি গাছ রোপণ করে সেগুলোই দেখি, ওনার থেকে গাছ লাগানোর আর কি একটা উৎসাহ পাই। কিন্তু উনি গাছে প্রচুর পরিমাণ মেডিসিন দেয়। মনে করেন 10 কেজি টমেটো যদি উনি ছাদ বাগান থেকে পায়, সেখানে প্রায় 10,000 টাকা খরচ করে ফেলে। মানে বড় লোক বাগানি বলে কথা। আমি কিন্তু একদম গরিব বাগানি। গত এক ভিডিওতে বলেছিলাম আমি যে কোনো গাছপালা রোপণ করি একদম লো বাজেটে। আমি আমার ছাদ বাগান থেকে প্রায় 20 কেজির উপরে সিম পেয়েছি। আমি 1 টাকাও খরচ করিনি সিম গাছের পিছে। সিমের দানা আমার মায়ের কাছ থেকে নিয়ে আসছিলাম, সেখান থেকেই কিন্তু আমি গাছটা পেয়েছি। আর সেই গাছ থেকেই প্রায় 20 কেজির মতো আমি সিম পেয়েছি। আমি যখনই ছাদ বাগানে কোনো গাছ রোপণ করি সেই গাছের পিছনে আমার শ্রমটাই আমি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আলাদাভাবে কোনো টাকা পয়সা খরচ করা সেটা আমার তেমন একটা পছন্দ না। আমি সার মেডিসিন ছাড়া একদম ফ্রেশ একটা জিনিস পাওয়ার চেষ্টা করি, ফ্রেশ ফলমূল পাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, দেখতেই পারছেন একদম ফ্রেশ কিছু সবজি আমি নিয়ে এসেছি তুলে।
আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে ভিডিওতে ভয়েস ওভার করতে আমার একদম ভালো লাগে না। এই ভয়েস ওভার করার কারণেই কিন্তু ভিডিওগুলো জমে থাকে, এডিট করার কারণে, মানে এডিট করার সময় তেমন একটা পাওয়া যায় না। সেজন্য দেখা যায় যে আমার ভিডিওগুলো জমতে জমতে অনেকগুলো জমে গেছে। আমি চেষ্টা করব রোজার আগে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কতটুকু পারবো, তারপরেও চেষ্টা করব আর কি। তো যাই হোক, আজকে এই যে টাটকা টাটকা সবজি দিয়ে কি রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কিন্তু খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি বলতে সেরকম একদম A to Z বলে বলে দেওয়া সেটা না। আমি সবসময় একদম সিম্পলভাবে রান্নাবান্না করি, সেই সিম্পল রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। রান্না করার সময় একদম বেশি বেশি মশলা দিয়ে রান্না করতে হবে, সেই রান্না বেশি মজা হবে সেটা কিন্তু না। আমি সব সময় অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আজকের রান্নাটাও আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকেন কিভাবে আমি শুটকি মাছ রান্না করি আজকে। অনেকে আছেন শুটকি মাছ খেতে অনেক পছন্দ করেন, পাশাপাশি পুঁই গুটাগুলো দিয়ে একদম শুটকি মাছ রান্না, কাঁচা টমেটো, পাকা টমেটো সব দিয়ে বাগানের একদম টাটকা সবজি দিয়ে আমি আজকে শুটকি মাছ রান্না করেছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেকে শুটকি মাছ অনেক পছন্দ করেন, আমিও পছন্দ করি। আমার কাছে শুটকি মাছ অনেক ভালো লাগে। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।